আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় হচ্ছে সম্পদের উৎপাদন ও সমতা নীতি। পৃষ্ঠা হচ্ছে 169 এর শখের নমনীয়তা সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। এখন আমরা দলে আলোচনা করে দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে সমাজে কি কি বৈষম্য দেখা দিতে পারে তা শনাক্ত করে লিখি। দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে সমাজে সৃষ্ট বৈষম্য। অর্থনৈতিক বৈষম্য। দ্রব্যমূল্য বৃদ্ধি বা মুদ্রাস্ফীতির ফলে নিম্ন আয়ের ও নিম্ন মধ্যবিত্ত মানুষের আয়ের মূল্য কমে যায়। ফলে যে অর্থ দিয়ে তারা আগে যে পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারত, ওই একই পরিমাণ অর্থ দিয়ে পূর্বের চেয়ে অনেক কম নিত্য পণ্য কিনতে পারে। অপরদিকে উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত মানুষের আয় তুলনামূলকভাবে বেশি থাকায় তাদের উপর দ্রব্যমূল্য বৃদ্ধি তেমন একটা প্রভাব ফেলে না। কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মারাত্মক হিমশিম খেতে হয়। তাদেরকে পরিবারের বিভিন্ন খরচের খাত থেকে খরচ সমন্বয় করে নিত্যপণ্যের প্রয়োজন মেটাতে হয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 169 পৃষ্ঠা শোকের নমনীয়তার। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।